ছবির কোয়ালিটি ডিপেন্ড করে আসলে কিসের উপরে? মেগাপিক্সেলের উপরে? মোটেও না। ছবির কোয়ালিটি ডিপেন্ড করে ক্যামেরা সেন্সরের সাইজের উপরে। আজকের দিনে আমরা যে নানান স্মার্টফোন ইউজ করি ওগুলাতে 100 মেগাপিক্সেল 200 মেগাপিক্সেল পাই, এটাতে মনে করি যে অনেক ভালো কিছু পাবো, বাট আসলে এমন না। একটা মোবাইলে থাকে একদম পিচ্চি একটা ক্যামেরা সেন্সর। বুঝতেই পারেন যে অতটুকু একটা ক্যামেরা বাম্পের মধ্যে কতটা ছোট ক্যামেরা সেন্সর থাকতে পারে। তার থেকে আর একটু বড় ক্যামেরা সেন্সর আসে 1 ইঞ্চ সেন্সর, যেটা আমরা DJI Osmo Pocket 4 অথবা আমরা নানান অ্যাকশন ক্যামেরায় দেখে থাকি। এটার সেন্সর সাইজটা আর একটু বড়, যার কারণে আর একটু বেশি লাইট ইন করে অ্যান্ড কোয়ালিটি আরও বেটার পাওয়া যায়। তারপরে আসে চিরচেনা ক্রপ সেন্সর বা APS-C ক্যামেরা, যেখানে সেন্সর সাইজ 1 ইঞ্চ থেকে আরেকটু বড় হয়, যার কারণে আমরা মিডিয়াম প্রফেশনাল কাজও এটা দিয়ে করতে পারি। অ্যান্ড দেন আসে হচ্ছে ফুল ফ্রেম সেন্সর, যেটা আমরা ওয়েডিং ইন্ডাস্ট্রি, যে কোনো প্রফেশনাল শ্যুট বা যে কোনো ধরনের শ্যুট বা ম্যাক্সিমাইজ শ্যুট এটা দিয়ে কভার হয়, ফুল ফ্রেম। এরপরে আসে হচ্ছে মিডিয়াম ফরম্যাট, যেটা ফুল ফ্রেম থেকে আরও বড়। অ্যান্ড মিডিয়াম ফরম্যাটের ক্যামেরার এক একটা দাম এটা কিনতে গেলে আসলে বলার বাইরে। বাট একটা মিডিয়াম ফরম্যাটের ক্যামেরার ছবি লিটারেলি একটা অনেক বিশাল ছবিকে জুম করেও একটা ছোট অবজেক্ট ক্লিয়ার পাবেন আপনি। ক্যান ইউ ইম্যাজিন? সো নেক্সট টাইম যখন আপনি ভাববেন যে আইফোন বা ফোন দিন দিন ক্যামেরার সমান হয়ে যাচ্ছে, তার আগে ভিডিওটা দেখে নিন অ্যান্ড বুঝে নিন যে ক্যামেরা সেন্সরের সাইজ মোবাইল কখনোই বিট করতে পারবে না, ইমেজ কোয়ালিটি কখনোই এক হবে না। আশা করি বুঝতে পারছেন। টিল দেন ভালো থাকেন, সুস্থ থাকেন, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।